যাদের ছেলে বেঁচে থাকে না তারা নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো ভবিষ্যতে আর কোনো লোক খুঁজে পাওয়া যায় না। যার কারণে আল্লাহ রাসূলের সন্তানগুলা না থাকার কারণে কাফেরেরা, কুরাইশের নেতারা, তারা সবাই একযোগে কুসংস্কার ছড়ায় দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে এত মাথা ঘামায় লাভ নাই। এমন একটা সময় আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা হয়ে যাবে, তার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া জানায় দিলেন, হে আমার নবী, হে আমার মুহাম্মদ, যারা আপনাকে লেজ কাটা বলেছে, যারা বলেছে আপনার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না, আপনি দেখবেন এই পৃথিবীতে তাদের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, আর আপনার নাম নিবে না এমন জমিন খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ফেনীতে এই বছর মাহফিল হয়েছে বোধহয় একটাই, কথা কন না কেন, দুইটা, তিনটা, প্রত্যেক গ্রামে গ্রামে একাধিক মাহফিল আছে না নাই? এই যে আজকের মাহফিলে আপনারা বসে আছেন এতগুলা লোক, ডাইনে বামে একটু তাকায়া দেখেন প্রত্যেকটা লোকের মাথায় টুপি আছে না নাই, দাড়ি আছে না নাই? আমাদের কলিজার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির, নামের দুরূদ আছে না না? আপনারা আশ্চর্য হবেন, এই পৃথিবীতে 200 কোটি যদি মুসলমান থেকে থাকে, 200 কোটি মুসলমানেরাই শুধু আমার নবীর নাম জানে না, চরিত্র জানে না, বরং 800 কোটি মানুষের কাছে আমার নবীর সংবাদ আছে না না? যারাই কথাগুলা বলেছিল তারাই নাই, কিন্তু মাঝখান থেকে আমার নবীর নাম অরফানা লাকা যিকরাক, সারা দুনিয়া জোড়া আমার নবীর নাম আছে না না? আমার বাংলাদেশও অতীতে আমরা দেখছি যারা ইসলামকে মুছে দেওয়ার জন্য খুব বেশি নাচানাচি করছে, বাইংমাসের মতো মোড়ামারি করছে, দুই একটা শব্দ বোমা ফাটাইছে, এখন আর তাদের খোঁজ নাই। মাত্র 24 সাল চলতেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত এমপি মন্ত্রীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, একটারও খানা নাই, সবগুলা এক ঘরে হয়ে ঘরে পড়ে আছে। এ কথা মোল্লার না আল্লাহর? তো রাসূলকে সান্ত্বনা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, হাবিব, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজ কাটা বলে তারা নিজেরাই লেজ কাটা, তাদের নাম দেওয়ার মতো লোক দুনিয়াতে পাবেন না। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাদের নাম নেওয়ার মতো লোক বর্তমানে পৃথিবীতে আপনি পাবেন না। তাদের জন্য দোয়া করে সেটাও পাবেন না। কিন্তু 200 কোটি মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের শেষ বৈঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ সবার মুখে মুখে আছে না না? অরফানা লাকা। এই যে আমি একটু আগে মাদ্রাসায় ঢুকলাম, মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় আমি সিদ্ধান্ত নিলাম আজকে সূরা কাউসার আলোচনা করব, কারণ মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়ে যায়, কারণ তাদের দেহের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পোশাকটা আছে না না? পৃথিবীর কোন নেতা, কোন পীর, কোন দার্শনিক, কোন প্রেসিডেন্ট, কোন আন্দোলনকারী নেতাকে এত বেশি অনুসরণ করা হয় যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়? তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া মানুষ কখনো মানুষ হতে। ডাক্তার আসিফ নজরুল, নাম শুনছেন? আইন বিভাগের অধ্যাপক, আইনের উপরে ডক্টরেট করা। তিনি কয়েকদিন আগে ফেসবুকে লিখছে, আপনাদের মনে আছে, তিনি লিখছে, আমি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বেশি লেখাপড়ার সুযোগ পাই নাই, শেষ জীবনে আছে 6-7টা চটি বই রাসূলের জীবনের উপরে পড়লাম, আমার জীবন পাল্টে গেছে। এখন তিনি অনুধাবন করে, আমি আগে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে থাকলাম না? এটা দেখার পরে বাংলাদেশের কলেজ ভার্সিটির ইসলামী আন্দোলনের কর্মীদের কথা আমার মনে পড়ে গেছে। ডাক্তার আসিফ নজরুল যেন ইসলামী আন্দোলনের যুবকদেরকে মেসেজ দিতেছে, ও যুবকেরা, আমি যদি আগে বুঝতাম তোমাদের দলে অনেক আগে যোগ দিয়ে দিতাম। ডাক্তার আসিফ নজরুল স্যার মেসেজ দিতেছেন কলেজ ভার্সিটির ছেলে মেয়েকে, আগামীর বাংলাদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশ। কথা ঠিক কিনা?
তিনি বলছেন আমি লিখবো